পান্নার ভর্তা দিয়ে কি তাহলে গেছে গা যাওয়ালা বা ভর্তাটা ভাত খাও গা। তো বন্ধুরা যে কাজের ছেলের চাউল আনছি, চাউলটা বিরান করে। হ্যাঁ উঠছে তোমার বাবা, উঠছে। তুমি এখানে খারাপ, আমি আসতেছি তোমার ডিসপ্লে। তো রান্না, হ্যাঁ রান্না করে আগেই প্লেট বাড়ছি, বাচ্চারা যাতে খাইয়া যেতে পারে। আর এখানে যে অনেকটা আছে, মেহমান আসবে, এই চাউ খাওয়ার জন্য লোক আসবে। তো যাই হোক, এখন হলো গিয়ে মেয়েকে ড্রেসটা পরায় আনি, পরাইতে এই এটা কাজের যাওটা আরও ঠান্ডা হবে। তো এটা হলো ছেলের প্লেট আর এটা হলো মেয়ের প্লেট। আর এখানে এই যে ভর্তা, শুটকি ভর্তা কাজের যাও খাওয়ার জন্য। আসো 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 আসো, তোমার পড়ায় দিয়া তারপরে দেই, তাড়াতাড়ি খাই ওঠো, আসো এদিকে আসো। তো বন্ধুরা এই যে মেয়েকে খাবারটা খাওয়াই দিব এখন। কী যে স্বাদ, যদি না খায় থাকেন অবশ্যই এইভাবে রান্না করে খাইবেন। আর আপনার পেট অপরিষ্কার থাকলে, পেটের সমস্যা থাকলে এই জাউটা খাইলে পেটটাও আপনি পরিষ্কার হয়ে যায়। কি ওষিকে ড্রেস পরে ও পড়তাছে কোনটা, আমি খাওয়াইতেছি ওরে। তো বন্ধুরা দেখতে তো পাইলেন, ছেলে মেয়েকে রেডি হয়েছে, কাজের যাও রান্না করছি সরি দিয়ে, তার পাশাপাশি মেয়েকে খাওয়াইয়া দিছি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সঞ্জয় ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, যদিও আমি আজকে হাঁটতে যাইনি, কারণ হলো আমি না শুধু কেউই হাঁটতে পারিনি। ভোরবেলা বৃষ্টি হয়েছে, আজানের টাইমে সজাগ হয়েছি, উঠছি, ওইটা দেখি বৃষ্টি হইতেছে। তো ভোর 6টা সাড়ে 6টার মতো বৃষ্টি হয়েছে, তো এই জন্য হাঁটতে যেতে পারিনি। তারপরে একটু ঘুম দিয়ে ওইটা, তারপরে যে নাস্তা রান্নাম কাজের সরি দিয়ে যাও। তো ওইটাই যে এই মেয়েকে তো খাওয়ালাম, বললাম ওই তো অলরেডি ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিছি, কাশ্মীর বাবা নিয়ে গেছে, আমিও নাস্তা খাইয়ে ফেলছি। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক, তার পাশাপাশি কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাও খাইছি না, যাও খাওয়ার পর ঠান্ডাটা যেমন ঠান্ডা ই লাগতেছে, খারাপ লাগতেছে। তো বৃষ্টির মা আসলে বলবো একটু রং চা বানাই দিতে, রং চা খাবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকেন। আপনাদের সঙ্গে তো বলছি বড় ভাইয়ার আসবে, তারা খাবে, এই জন্য পাতিল ভর্তি রান্না করছি। তো যদি যখন খায় তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকেন। কি নিয়ে এসেছিস? পাউডার ইটি লবণ, ওই পাক ঘরে নিয়ে রাখ, ইয়ারে নেই তোর আঙ্কেল নেই। ফ্রিজের উপর না, ওই পাশে নিয়ে রাখ, ওই পাশে পাক ঘরের রাখ, টাইসের উপর তো নিয়ে। এই দুই ঠিক আছে। কি রে নাস্তা খাইছস? কি খাইছ? ভা আজকে বিয়ে কোন খাইছ? ওই তো হোটেল, তাই না? যাই হোক, হোটেল তুই তো আনছস নাকি, না তোর মায় বানাইছে? ওরে বাবা অনেক গরম। কার বাইরের ফোন আছে নাকি? কোন রাত ধরেন বৃষ্টি মানে নাস্তা খান না গো, খাইয়া ওঠেন গামলা খাই। কি মাছ জেলো মু, কি যে রানমু, জালিটা কুইডালে আমি আপনি আবার ভোকরায় পালাই দেন। এমন গরম খামু যে পারতাছি না, অনেক গরম, একটু ঠান্ডা। আর কি রানমু, মাংস তরকারি তো আসছই, বাইরে তো এইসব খায় না, এই তো সমস্যা। তো বন্ধুরা দেখতে তো পাইছেন, বড় ভাইয়ারা আসছে, কাশ্মীর বাবা, সবাই একসাথে বসে খাইছে। খাওয়া দাওয়া করে এই
সবাই একসাথে বৈশা কতক্ষণ গল্প গুজব করলো, তারপর চলে গেছে। সবাই চলে যাওয়ার পর এগুলা যত দোয়াদাই আছে এগুলো বৃষ্টির মা ধুইছে। তার পাশাপাশি আমি হলো দুপুরের জন্য কাটাকাটি করলাম, দুপুরে রান্নার জন্য সব কিছু কাটাকাটি প্রিপারেশন শেষ। এখন বাজে হলো গিয়ে এই 10টা 40 মিনিট, তো 11টা বাজে না, এখনো 20 মিনিট বাকি আছে। তো যাই হোক রান্নাটা শুরু করে দিব। তো চলেন শুরু করার আগে দেখাই আজকে কি কি রান্না করব, ঠিক আছে? তো সব কাটাকাটি করে এই যে পাকঘরটা এমন ঘুলা একে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে যে নোনা ইলিশ নিচ্ছি, নোনা ইলিশের মাথা একটু লেজের দিক দিয়ে চাকু নিচ্ছি, এটা দিয়ে এই যে চাল কুমড়া রান্না করব। আর এখানে এই যে দুন্দুল কেটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আর পাশাপাশি আছে হলো গিয়ে এই যে এখানে মাংসর তরকারিও অনেকখানি। তো যাই হোক, আর এই যে চাউ রান্না করছিলাম যে ছুরি দিয়ে অনেকটা রয়ে গেছে। মেয়ে বইলে গেছে আম্মু আমার জন্য রাখো, বড় ছেলে না খাই কলেজে চলে গেছে, বলছি খাইয়া যাও। ও আবার সকালে এগুলো বাড়ি খাবার খাইতে চায় না, সকালে নাস্তাটা বিশেষ করে খাইতেই চায় না। এখন প্রথমে বসায় দিব হলো গিয়ে চাল কুমড়াটা। তো এই জন্য এই যে কড়াইটাও বসায় নিচ্ছি। বৃষ্টির মাগো কড়াই এম ঘর করাকে কালকে কি করছেন কড়াই মেদি, এই যে কালা কড়াইটা যে এই কড়াইটা যে কালো করছি, হ্যাঁ এমন কে এই যে দেন কেমন এইটা পুই রাখবেন, এটা উড়াই তুইব, এই যে তো পুইরা উড়াই তুইব। এই কড়াইটার কথা কইতাছে এত কালো কে কড়াই, আমি মাজি না নাকি? এই কড়াইটা যে আপু কমেন্ট করছেন ওই আপুর উদ্দেশ্য করে বলতাছি, এই কড়াইটা আমার বিয়ের যত বছর এই কড়াইটার তত বছর। আর সবচেয়ে বড় কথা হলো কি, এটার মধ্যে আমি শ্রম দিই নাই, মাজি নাই, এটা আমি এইভাবে নন স্টিকের মতন কালো করব বলেই আমি এই কড়াইটা এইভাবে আমি তৈরি করছি শুরু থেকেই। এই জন্য এই কড়াইটা এরকম, এটা মাছ বাছলে যে কোনো বাজি করলে এত সুন্দর হয় লাগে না, এই জন্য আমি এই কড়াইটা এরকমের করছি। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। এখন এই যে রান্না করব এই যে প্রথমেই নোনা ইলিশ দিয়ে তরকারিটা বসাবো। বিম কয়টা নিয়েছে গো? 4টা। এ বিম প্লেট মাজনি তো 4টা কি নিয়েছে বললো যে কি রাখছেন এখানে। আর গোসলের সাবান নিয়েছে, আবার কাপড় কাচারও সাবান লইছে গা নাকি না? ও কি জানি, আমার ফোন করে বললো যে 4টা আনতাছি, জানি না। তো বন্ধুরা এই যে মশলাটা কষায় নিচ্ছে, সাথে নোনা ইলিশ দিয়ে দিলাম। তো এখন এই যে চাল কুমড়াটা দিয়ে দিব। একটু বাড়তে হলে না চাল কুমড়া নোনা ইলিশ দিবা লাগে। হ্যাঁ বাড়তি হয় নাই, ওসি হই কি না। আর মোটা করলে যত মোটা করবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর পাতলাটা সিদ্ধ হইতো কম সময় লাগে, এই বেশি সময় লাগে। মানে মোটা করে খাইতে দেন ভালো জিনিস। হ্যাঁ কি শব্দ গো? মনে হয় যেমন কারেন্ট টিহাপুরে আকাশ পিয়া ওই জায়গায় পেন্সিল কে তোমার ব্যাগাতে বার করে রেখেছো কে? হ্যাঁ দাঁড়াও। তো এই যে মেয়ে হরবি কাটছে খাবে, আমি 1 পিস খাই। হরবি মানে পেয়ারা 2000 নাই? বৃষ্টির মা পেয়ারাটা 2 আলোর নাই? তুই অনেক দিন ধরে নই না ওরা এদি হইব না। মায়ের ভাত খাইব না ই লইছে যদি না বানায় চলেন এই প্রথম দিন রেডি করেন, শেষ হয়ে গেলে গেল। বুঝছেন কি কইছি? যে প্রথম দিন যদি প্রথম দিন তেলে কমাই লইছে মানে ব্যস্ত থাকতে থাকলো আর 2 শর্ট পরে বললো একটা আইডিয়া হইলো যে কতটি আপনার বিকবো। কাশপিয়া পিয়ারা খাইতে পারেন থেকে নামাজ পড়া কালই ঘুমাইছিলাম, পরে এই যে বাপের আবুতরা টুনুর আলাপ না, পরে তো হতা কইছে ঘুমে ধরে না, পরে গেল কারে পরে যে মাইয়ে দিই নাই
আমি আমরা জানালা বরাবর গেছি চাই দিব আমরা কোনো ঘুরতে আসছে ওই তোর মায় করবো কয় মায় কিছু করে বর্তলটা বানাইছে তো বর্তা লয়ে গেছে মায়ের আইতে তো বন্ধুরা দেখেন ঘরের ভিতরে কেমন অন্ধকার হয়ে গেছে অলরেডি বেজে গেছে কিন্তু 6টা 5 মিনিট কম তো দেখতে পাইছেন আমি আজকে কতটা লেট করে খাইছি লেট করে বলতে 4টার পরে খাইছি কারণ হলো কি দুপুরে নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে এত খারাপ লাগতেছে শুয়েছিলাম তার ভিতরেও বৃষ্টির মা আসতো আজকে লেট করছে কারণ হলো আজকে থেকে বৃষ্টির মা পিঠা বানাবে বেচবে আর কি যেহেতু গরিব মানুষ জামাই খাওয়ান দেয় না কোনো কিছু দেয় না খরচপাতি তো তার মেয়ে যেহেতু আছে একটা মেয়ে এখানে থাকে তার পাশাপাশি হলো গিয়ে আরেকটা মেয়ে বিয়ে দিছে কিছুদিন আগে দেখতে পাইছেন তো ও আসলো আর একটা খরচ আছে তো যার কারণে আর কি আমারই বলছে যে খালা আমার কয়টা টাকা দেন আমি পিঠার ব্যবসাটা করি তো কয়েকদিন মেয়েদের 2টা চুলা বানাইছে কালকে গিয়া এই চিতু পিঠা বানানোর তাওয়াটাও আনছে তো আজকে হলো চাউল টাউল ভাঙে 1000 টাকা দিয়েছিলাম তারপরে এগুলো আনছে ভর্তা টর্তা বানানোর জন্য শুটকি পেঁয়াজ মরিচ তারপরে রসুন যা যা লাগে তো কাশ্মীর বাবার কাছ থেকে টাকা রাখছি যে বাচ্চারা পিঠা খাইতে চাবে তো বলছিল এই বৃষ্টির মাইও যে বাজারে যেয়ে বানাবে আর আমি বললাম যে আমাদের মহল্লাটা যে বড় আপনি বাজারে যেতে হবে না এই মহল্লাতে বিক্রি করেন ভালো হবে বাজারে অনেক মানুষ বসে তখন একটা হয়ে যায় প্রতিযোগিতার মতন হয়ে যায় তো এইখানেই বসে না আর মহল্লার মানুষ আপনি যদি পিঠা বানান তাহলে এত দূরে যাবে না বাজারে তো যাই হোক বৃষ্টির মা আজকে থেকে পিঠা বানানো স্টার্ট করছে তো মেয়ে সুমায় বইলা গেছে তার মেয়ে সরায় আবার মা পিঠা বানানোর জন্য সব কিছু নিয়ে যাইতেছে আপনার বলছে যাইতে আমি কই যা আসবো না তো এখন যাব চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে এই জন্য আজকে বাচ্চা খাওয়া একটু লেট হয়েছে তার কারণ হলো সে এখান থেকে যাইয়া ভর্তা টর্তা বানাইছে তারপর চুলা টুলা ওই জায়গায় নিয়ে সেট করছে মাটি লাগিয়ে রাখছে আর মাটি ওখানে লাগছে চুলা বসাইতে তারপর হলো গিয়ে কী জানি বলে সে গোসু করছে নামাজ পড়ছে পিঠা বানাবে বৃষ্টির মা ও করছে বানাইতেছে আগুন বলে ধরাই নেই আমরা একটু পরে যাই তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করবো না এই ভিডিওতে যদি নাও করি নেক্সট ভিডিওতে দেখতে পারবেন পিঠা বানানো বৃষ্টির মার হ্যাঁ হেমুরা লইলে সুন্দর ফর্স হইব হেমুরা অন্ধকার এই মাটিটা ওই পাশে নিবেন গা শুটকি ভর্তা আর সরিষার ভর্তা কইলাম না এত জাত আমার নাকদা দুপুর বেলা ভাত খাইতেছি না নাকদা আমার দুয়া বাড়িতে অনেক বালা না এটা জামালাই না দিছে ইয়েতে পাবনার তেনে সরিষা কেডা তুই কইতে খাইছ আজকা বিরিয়ানি ভাত দেখা লেগে ছুটকি ভাই এটা দাম দানো কত একটু বর্তা 10 টাকা ওই পিঠারই নাই ও এর লেগে তাহলে ঠিক আছে আমি না ওই যে নমাজ পড়ে যে হুইছি গো আমার এমন খারাপ লাগতেছে পরে যাও উঠছি খামুছে রে কই খুঁজা লই আছে রে খাওয়াইলি পরে দিয়ে ইয়াই বলে কুচু করে আলা আর আমি কই ভর্তা বানাইছে তোর মা কয় হো আমি কই ভর্তা লই যেত সর্ষা ভর্তা পরে ভাত খাম পরে ভর্তা লই গেছে পরে আমি তো ভাত বাড়ে নালা পরে ভাত বাড়ছে পরে খাইছি